গুড মর্নিং ফ্রেন্ড, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো শরীরটা খুবই খারাপ ছিল, এখন আজকে একটু বেটার আছি, অনেকটাই ভালো। রান্নাবান্না দেখতে পাচ্ছ তোড়জোড় লেগে গেছে। আজকে হবে ইলিশ মাছের একটু ওই যে মাথা রয়েছে, তো সেইটা দিয়ে এই যে কচুর ডাঁটা, মানে কচুর ডগা যেটা বলে। তো এই যে রান্নাবান্না ভাত হয়ে গেছে, বাকি যা হবে সেগুলো আবার শেয়ার করব তোমাদের সাথে। আর খুবই রোদ, বাইরেটা একদম তাকানো যাচ্ছে না। চলো ভিডিওটা দেখতে থাকো। জানি না আজকেও কতদূর কি শেয়ার করব। জামা কাপড় টুকটাক সব কাচতে দিয়েছি, তো কাঁচা হয়ে গেছে। এই যে এখন মেলবো, এই যে দেখো কাঁচা হয়ে গেছে। কয়েকটা জামা কাপড় আছে, সেগুলো মেলে দিই। এই যে দেখো জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। আর বাইরেটা প্রচণ্ড রোদ, আর ভালোই রোদে তাত হয়েছে। তো অনেকগুলো নাইটি এদিকে ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, আর যেহেতু গুলু রয়েছে তো ও হিসু করে দেয়, সবসময় তো থাকে আমার কাছে, সেই জন্য নাইটিগুলো সব একসাথেই দিয়েছিলাম ওয়াশিং মেশিনে। আর দু একটা জামা কাপড় ছিল, চুড়িদার, দু একটা গেঞ্জি, এইগুলো ছিল, এগুলো সব কাচতে দিয়েছিলাম। তো তাড়াতাড়ি হয়ে গেছে। আর আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার মানে তোমাদের সকাল সকাল প্রত্যেক দিনই তো আমি স্নান করে রান্নাঘরে যাই, তার আগে যা বাসি কাজ থাকে সেসবগুলো করে নিই। আর আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানে তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে, আর আমার একটু কাজ আছে আজকে, একটু তাড়াতাড়ি সেজন্য সব কাজগুলো করে নিব আমি। আর রান্না বলতে দেখতে পেলে এদিকে দিয়ে দিই, তখন কাঁচাকুচু হয়ে রেডি হয়ে গেছে, ছিল না তখন তো হাতেই কেচেছি, কিন্তু আস্তে আস্তে অভ্যাসগুলো সব পাল্টিয়ে যাচ্ছে। তবু হাতেও কাচি, যেগুলো কাচার মতো সেইগুলো কাচি আমি। আর এদিকে রান্নাবান্না সব বসিয়ে দিয়েছি, দেখলেই তো। আর মা ওই যে কচুর ডাঁটা নিয়ে এসেছিলো, সেটা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে। ইলিশ মাছটা আগের দিন হয়েছিল। আর এখানে চিকেন হচ্ছে। তো এই যে দেখো, বৃহস্পতিবার মানে চিকেন হবেই, এটা চিকেন হোক মাটন হোক কিছু হবেই, যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে থাকে। তো ওই একটা দিন আমাদের চিকেন মাটন হয়, আর রবিবারটা, এই দুটো দিন করতেই হয়। আর তাছাড়া মাছ মাংস যা হয়। আর এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি। তো সেরকম কোনো কিছু ভিডিও করতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকুই শেয়ার করেছি। আর একটা জিনিস তোমাদের দেখায়, এই যে এখানে দুটো গিফট রয়েছে। কালকে যেহেতু টিচার ডে, তো সেই জন্য গিফটগুলো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে। তো বাবুর স্যারকে দেবে এই যে এই গিফটটা, মানে আমার জেঠু হয় আমাদের, আমাদের মানে আত্মীয় ভেতরেই। তো ও বাবুদের স্কুলের হেডমাস্টার ওই জেঠু, তো জেঠুর কাছে যেহেতু বাবু টিউশন পড়ে, ওর একটা স্যার ওটা। তো স্যারের জন্য এই গিফটটা, মানে জেঠুর ছবি দিয়ে একটা হ্যাপি টিচার ডে বলে লিখে একটা কাপ বানিয়ে নিয়ে এসেছে। তো জেঠিমার ছবিও দিয়েছি, আর ভাইয়ের ছবি, মানে তো ফ্যামিলি দিয়ে একটা ছবি বানিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে গিফটটা অবশ্যই কমেন্ট করে জানিও। এর আগের বছর ম্যামকেই এরকম ছবি দিয়ে দেওয়া হয়েছিল, এবার স্যারের জন্য নিয়ে এসেছি। তোমাদের দাদাভাইকে বলেছিলাম, নিয়ে এসেছে। আর একটা গিফট এই যে ওর ম্যামের জন্য। তো দুটো গিফট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে দেখো, ওখানে ম্যামদের একটা আত্মীয় বাড়ি আমাদের নিমন্ত্রণ ছিল, তো সেখানে গিয়েছিলাম। তো বাবুর সাথে ওর ম্যামের এই ছবিটা আমার ফোনে তোলা ছিল, তো সেটা দিয়ে এই যে হ্যাপি টিচার ডে লেখা আছে, আর এই গিফটটা নিয়ে আসা হয়েছে ম্যামের জন্য। তো আমার সত্যি বলছি গিফট দুটোই পছন্দ হয়েছে। কাপের এটা তো অনেক আগে থেকেই, মানে ওর ম্যামকেও দেওয়া হয়েছে, অনেক ভালোই হয়েছে। আর এই যে এই গিফটটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, এটা খুব সুন্দর, একটা ফটো স্ট্যান্ড। তো ওই যে হ্যাপি টিচার ডে লেখা আছে, তো এই যে ওর ম্যামের সাথে ছবি তোলা, এটা কেমন হয়েছে গিফটটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাবা মা যদি বাচ্চাদের না শেখায়, বাচ্চারা কি করে শিখবে? কিন্তু এগুলো এখন সবাই পালন করে, সবাই করে। তো দুটো গিফট খুব ভালো হয়েছে। আর কালকে আরও ভালো ভিডিও আসবে তোমাদের সামনে, চেষ্টা করব ভালো ভিডিও দেওয়ার। বাবু কি করে না করে সেটুকুই শেয়ার করব। তো এই যে দুটো গিফট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে সেরকম কিছু ভিডিও করতে পারিনি, যেটুকু করেছি সেটুকুই শেয়ার করলাম। আর আকাশটা দেখো, খুব রোদের তাত আজকে। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে কালকে, টাটা।